হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো আমি দেশি মুগরির কষা। গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার রেসিপি। এখানে নিয়েছি আমি 2টা আলু, ধনে কুচি, একটা টমেটো, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি কুচি কুচি করে। ভালো করে ধুয়ে আমি এসব কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কেজি দেশি মুরগ দেশি মুরগের দেশি মোরগের পাতলা ঝোল বানাবো আমি আলু দিয়ে। এখানে নিয়েছি আমি 4-5টে শুকনো লঙ্কা, 4-5টা আদার টুকরো। তারপরে দিয়ে দেব আমি 2টা রসুন রসুন দিয়ে দেব। তারপরে এটাকে আমি ম্যারিনেট করে নিলাম, ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে 1/2 কাপ তেল অ্যাড করেছি। 2 মিনিটের মতো তেলটাকে গরম করে তারপরে আমি আলুটাকে ছেড়ে দিলাম। 2-3 মিনিটের মতো ভালোভাবে আলুটাকে আমি দুপাশে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এরকমভাবে দুপাশে ভেজে নেবে। তারপরে আমি এখন আমি হলুদ আর লবণ অ্যাড করব। তারপরে আমি দুপাশে ভালোভাবে ভেজে নেব, যাতে দুপাশে ভালোভাবে ভাজানো হয়। আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ, এরকম করে ভেজে নেবে। দেশি মুগরির পাতলা ঝোলে আলু দিলে খুব টেস্টি লাগে। এমন করে বানাবে, খেতে অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটাতেই ভালো লাগবে। তারপরে আমি এখানে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। 10 মিনিট ধরে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরকম করে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তারপরে আমি ম্যারিনেট করা মশলা দিয়ে দিলাম। যে মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটা 2 মিনিট কষে নেব। ভালোভাবে 2 মিনিট কষে নেবেন। তারপরে এতে আমি দিয়ে দেব আমার টমেটো কুচি দিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব আমি আলুটা, যেটা আলু আমি কেটে রেখেছিলাম সে আলুটা এখন দিয়ে দেব। ভাজা আলুটা আমি এখন দিয়ে দিলাম। তারপরে আমি 2 মিনিট আবারও কষে নিতে হবে। তারপরে আমি মাংস দিয়ে দেব। দেশি মুরগির মাংস পাতলা ঝোল করে খেলে শরীরের জন্য খুবই উপকারিতা এবং বাচ্চাদেরও জন্য খুবই উপকারিতা। এখন আমি ভালোভাবে এটাকে মশলাটা ভালোভাবে ঢোকে, ভালোভাবে আমি দুপাশে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এতে মশলা অ্যাড করব 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপরে 1 চামচ লবণ, তারপরে অ্যাড করব আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপরে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ দিয়ে ভালোভাবে আমি এটাকে দুপাশে নেড়ে চেড়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা মাংসের ভিতরে ঢোকে। এরকমভাবে দুপাশে মেখে নেবেন, নেড়ে চেড়ে নেব দুপাশে ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে। তারপরে আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা তুলে আমি আবারও 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। রান্না করব আরও 2-4 মিনিট, আরও ভালোভাবে ভেজে নেব আমি। এই মুগরির মাংস কষা দারুণ খেতে, অনেক ভালো
লাগে গরম ভাতের সাথে। তোমাদেরকে যদি ভালো লাগে একবারও বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি আবারও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে আবার 3-4 মিনিট ধরে আমি আবারও কষে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, যেন মশলাটা তেল ছাড়ে। মুরগির মাংস যত ভালোভাবে কষবে ততই তেল ছাড়বে। তেল ছাড়লেই অনেক ভালো লাগবে খেতে, অনেক মজাদার লাগবে। এখন আমি দেখছি যে আমার আলু সিদ্ধ হয়েছে কি না। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তোমরাও দেখে নেবে এরকমভাবে। তারপরে আমি এতে অ্যাড করব 1.5 কাপ পানি। আমরা বেশি পাতলা ঝোল খাই না, তোমরা যেরকম খাবে সেরকম ঝোল দেবে, পানি দেবে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম কালার এসেছে। এখন আমি অ্যাড করব ধনেপাতা। যে ধনেপাতা আমি কেটে রেখেছিলাম সেটা এখন অ্যাড করব। রান্নার সময় ধনেপাতা দিতে নেই, ভালো লাগবে না। যখন রান্না হয়ে যাবে তখন ধনেপাতাটা লাগবে, রান্নাটা খেতেও ভালো লাগবে। এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন আমার রান্না হয়ে গেল। এখন আমি একটা বাউলে তুলে নেব মুরগির মাংস। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কালার এসেছে। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখছো কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে আমার রান্না। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।